আমি কিন্তু আমার মতন করে লাইফে আগাচ্ছি, সুন্দর কন্টেন্ট করছি, বিজনেস নিয়ে আগাচ্ছি, আরও সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি। ভিউয়ার্স, যে মামুনের জন্য পাগল ছিল লায়লা, সেই মামুন এখন কি করছে? সব কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি, আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি। এর মধ্যে শুধু ঝামেলাগুলো করতেছে, এই মামলা মোকদ্দমা। আসলে প্রেম এমন একটা জিনিস, আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে, শ্রদ্ধা আছে, ইনশাল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে। আর আমি মেয়েরা শাস্তি দিলে এরকম ভাবেই দেয়। এখান থেকে রেহাই পাবো। সে যেমন তার লাইফ নিয়ে মামলা আর থাকবে না বেশি দিন। সে যেমন হ্যাপি আছে তার লাইফে, সে অনেক কাল ধরেই পুরুষরা কিন্তু এমনটা করে আসছে। আমি বলি তাই, সে হ্যাপি থাকুক, সে তার মতো থাকুক, আমার কোনো রিভেঞ্জ নেই, আমি রিভেঞ্জে বিশ্বাসী না। যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে, রিভেঞ্জ অফ নেচার আছে। হয়তো সব পুরুষের শোধ নিচ্ছে লায়লা মামুনের নেচার তাকে উপর। কিছু বুঝাবে, আমার কোনো রিভেঞ্জ নেওয়ার কিছু নেই, আমি কারো কাছ থেকে কোনো প্রতিশোধ দিতে চাই না, কোনো রাগ ক্ষোভ চাই না, আমি চাই নর্মাল একটা লাইফ হয়তো অনেক নারীর প্রতিশোধ সে একাই নিচ্ছে। প্লিট করতে দেখছি। আজকে ছিল হুমকি, আমি নাকি হুমকি দিয়েছি, ইভেন আমি কিন্তু তাকে সিঙ্গেল টেক্সটও করি না, আমি নাকি তাকে হুমকি দিয়েছি। যে মামুনকে এত ভালোবাসতো লায়লা, জানি না, আইনকে আমি সম্মান জানাই, আইন অবশ্যই ভালো কিছু করবে। আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছেন। আপনি কিছু বলেন। সেই মামুনকে কি করে এতটা কষ্ট দিতে পারছে লায়লা? ভাই আরেকটা আমরা যখন দেখেছি আপনি যখন গ্রেপ্তার হন তখন অনেকটা নার্ভাস ছিলেন এবং আপনার মা আপনাকে বলছিল এই বিষয়ে এ তো আসলে লায়লা না, লেলা, মামুনের লেলা। অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো তো আমার খুশি কিছু না। অবশ্যই মন খারাপ থাকে, আমার মা কান্না করছিল, তাকে কিন্তু অন্যায়ের তুলনায় হয়তো শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? চুরমুর হয়ে যাচ্ছে সব কিছু। আমার তারও বেশি কষ্ট লাগছে আমার মার চোখের পানি দেখতে। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে। আমার মা যখন কান্না করছে, মামুন ও লায়লাকে অনেক বেশি ভালোবাসে, তখন বোঝা আমার যায়। আর কিছু নাই। আমি এই জিনিসটা কষ্ট পেয়েছি, আমি জেলখানায় আসতেছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা আমার বেশি কষ্ট না, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মা কান্না করতেছে। আমার বাংলাদেশের সমাজ তো আসলে এটা মানে আমি না। বলে দিলাম আমার বার্তায়, সে তার মতন তার জীবনযাপন করবে, সমস্যা নাই। আমি তো তাকে কখনো কোনো কিছু নিয়ে এপুক করি না, কখনো ডিস্টার্ব করি না। আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন না লায়লাকে শুনতে হয়েছে অনেক কথা আমার মামুনের কোনো জন্য। অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি, আমি আমার কোথাও পাবেন না। আপনার যদি দেখাইতে পারেন, আপনার যে শাস্তি দেবেন আমি সেটা মেনে নেব। আমি কিন্তু নিজেকে পরিবর্তন করছে। মামুনকেও শুনতে হয়েছে প্রচুর কথা লায়লার জন্য। এটা নিয়ে পঞ্চমবার ফেস করতেছি মামলা। একটা মামলা খারিজ হয়ে গেছে, আর যেটা সাইবার ক্রাইম মামলা ছিল, মামলা আমার করার কথা ছিল, কিন্তু আমার আগে সে করে ফেলছে। দেন সে তবু তারা হাত ছাড়েনি। রিকভারি করে এখান থেকে চলে গেছে। ইটস ওকে, আমার কোনো মামলা করতে চাই না, আমি মামলায় যাবো না কখনো। আমি চাই সে আমাকে এই জিনিসগুলো থেকে মুক্তি কিন্তু দিয়ে, অবশেষে যে কারণে ছেড়ে গেল মামুন, সে তার মতন যেহেতু লাইফ লিড করতেছে। আমার পর একটা আমার ছোটো ভাই ইমন, তাকে নিয়ে অনেক কিছু করলো, তারপর আরেক ছোটো ভাই মেয়ে দিয়েছিল, তারপর লায়লা বলছে কেউ কি লোভ ধরিয়ে দিয়েছে। নর্মাল লাইফ, তার এটা ক্যারেক্টারটা, এটা তো আমার তো ক্যারেক্টারটা না। আমি তো এরকম যাচ্ছি না, এরকম কিছু করতেছি না। সো আমি লায়লা বলছে আমার কাছ থেকে আলাদা করার জন্যই করেছে। লিড করতে চাই, সাধারণ জীবনযাপন করতে চাই, ভালোভাবে বসবাস করতে চাই। আপনারা তো দেখতেছেন যে আসলে এই যে আব্দুল আল মামুন, মামুন এখনো বলে লায়লা সুখী থাক। ওরফে প্রিন্স মামুন, হ্যাঁ, তারকে একের পর এক, ঠিক আছে, মিথ্যা এবং হয়রানিমূলক মামলা, হ্যাঁ, ভালোবাসার মানুষকে ছাড়া কি মানুষ সুখে থাকে? এই যে আজকের যে বাদী লাইলা, উনি একের পর এক মামলা করে যাচ্ছে। আজকের যে মামলাটাই ওকে নিয়ে আসছে, এটা ক্যান্টনমেন্ট থানার একটা মামলা। অনেকে আমরা বুঝি লায়লা মামুনের ভালোবাসাটা একদম আত্মিক। এটা একটা জিডি থেকে উৎপত্তি নন এফআইআর মামলা, এবং এই মামলার যে অভিযোগ এক